বর্ধমান জেলা তো বটেই, তার পাশাপাশি রাঢ়বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা। আর সেই দেবী সর্বমঙ্গলার মন্দিরেই ধুমধাম সহকারে নবান্ন উৎসব পালিত হচ্ছে। নূতন ধানের চাল থেকে তৈরি ভাত, পায়েস সহ অন্যান্য ভোগ নিবেদন করা হয় দেবীকে। রাঢ়বঙ্গে সূচনা হলো নবান্ন উৎসবের। শীতের মরশুমে মাঠে মাঠে শুরু হয়েছে ধান কাটার কাজ। নূতন ধান খামারে তুলছেন কৃষকরা। রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমান। কৃষক পরিবারে এই সময়টা খুশির আনন্দে মাতোয়ারা হন সকলেই। চিরাচরিত প্রথা এবং ঐতিহ্য মেনে দূর দূরান্ত থেকে মানুষজন এসে সমবেত হন নবান্ন উৎসবের এই অধিষ্ঠাত্রী দেবীর দরবারে। সর্বমঙ্গলা মন্দিরে বর্ধমান ছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য এলাকা থেকেও প্রচুর মানুষজন সকাল থেকে এসে ভিড় করেছেন। নতুন ধানের চাল থেকে তৈরি পায়েস ভোগ নিবেদন করা হচ্ছে দেবীকে। ভক্তদের জন্যও রয়েছে প্রসাদ বিতরণের ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। কোথাও যাতে কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয় ভক্তদের, তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ভিড়। দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসে সমবেত হয়েছেন এই নবান্ন উৎসবে। দেবীর দরবারে আজ বিশেষ পুজো পাঠের আয়োজন। দিনভর নবান্ন উৎসবে সামিল ভক্তরা। আজকে হচ্ছে নবান্ন, সর্বমঙ্গলা মায়ের নবান্ন। আমাদের সর্বমঙ্গলা মা হচ্ছেন রাঢ়বঙ্গের দেবী। তো তার জন্যে আজকে এই রাঢ়বঙ্গের নবান্নের সূচনা হচ্ছে। মাকে নতুন চাল দিয়ে মায়ের চালের পায়েস, নতুন চালের পোলাও, নতুন চালের যে ভাত, এই সমস্ত দিয়ে মাকে আজকে আমাদের নিবেদন করে আজকের ভোগটা তৈরি হচ্ছে। এছাড়া প্রায় 21 রকম ভাজা আমরা আজকে করেছি, যেটা মায়ের আমরা মূল ভোগে নিবেদন করব। এছাড়া সারাদিন ধরেই আমাদের যে মায়ের মায়ের যে মুখের যে প্রসাদ আমরা চাল বাটা, গুঁড়ো, ফল, দুধ, ক্ষীর আর ফলমূল দিয়ে তৈরি করি, সেটা আমরা বিতরণ করে যাচ্ছি। সকাল থেকেই চলছে এটা। এখন অবধি প্রায় 3500 মানুষ এই ভোগ আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছেন। এখনও যা রয়েছে, আমরা দুপুর অবধি যারা ভোগ নিতে আসবেন তাদেরকে আমরা দেবো। আমাদেরকে এবছরে যে আমরা আয়োজন করেছি তাতে 1200 ভোগ আমরা এবছর বিতরণ করছি। আর প্রচুর ভক্তের ভিড়। অনুষ্ঠানের শুভ সূচনা করতে আমাদের বিধায়ক এসেছিলেন, এলাকার কাউন্সিলর রয়েছেন, আরও পাশের ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। বর্তমানের প্রচুর বিশিষ্ট মানুষ আজকে এসেছেন। তারা নিজেরা হাতে প্রসাদ পরিবেশন করে আজকের এই অনুষ্ঠানটাকে আরও একটা গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। আর সর্বমঙ্গলা মা রাঢ়ের দেবী, সর্বমঙ্গলা মা হচ্ছেন বর্ধমানের অধিষ্ঠাত্রী। মায়ের সঙ্গে বর্ধমানের মানুষের একটা আলাদা নিবিড় সম্পর্ক, এবং যার জন্যে মানুষ বছরের এই চালের নতুন শুরুয়াতটা মাকে কাজ করেই তারপরে শুরু করে। নবান্নের জন্যে নর্মালি আমরা প্রায়ই আসি সামনেই। আর অনেক দূর দূর থেকে মানুষ আসে এখানে শুধু পুজো দেওয়ার জন্য। তো আশা করছি যে এখানে যে যাই প্রার্থনা করেন, আশা করি পূরণ হয় সেটা। আমি পুজো দিতেই এসেছি, আমার মনের ইচ্ছার জন্যই এসেছি আর কি, ভগবানকে জানাতে। ভালো লাগছে, প্রথমবার দেখছি এখানে, প্রথমবার আসা, ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ, নাম শুনি, এই চারিদিক থেকে শুনেছি, ফোন টোন দেখে। তো আমার এখানে প্রথমবার আসার ইচ্ছা ছিল, আসতে পেরেছি, ভালো লাগছে।